এবার নজর রাখবো আমরা পরের খবর। এদিকে 72 ঘন্টা পর অবশেষে জানা গেল দত্তপুকুরের মৃতের পরিচয়। খুন হওয়া ব্যক্তি গাইঘাটার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই কি খুন, উত্তর খুঁজছে পুলিশ। দত্তপুকুরে মৃত যুবকের পরিচয় জানতে বাঁ হাত ভরসা। আপনাদের জানাবো আরও একবার। 72 ঘন্টা পর আপনারা জানেন সেখানে ডুবুরি নামিয়ে খালে তল্লাশি চালানো হয়, সমানে পুলিশ কুকুর দিয়ে তদন্ত চালানো হয়। তবে 72 ঘন্টা পর অবশেষে জানা গেল এই দত্তপুকুরে মৃতের পরিচয়। খুন হওয়া ব্যক্তি গাইঘাটার বাসিন্দা বলে পুলিশ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনা আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। সরাসরি নজর রাখবো, আমাদের প্রতিনিধি মনোজ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে এই মৃত ব্যক্তি মানে খুন হওয়া ব্যক্তি গাইঘাটার বাসিন্দা, কেন তাকে খুন করা হলো, কি উদ্দেশ্যে খুন করা হয়েছে, আর কি কি তথ্য উঠে আসছে প্রাথমিক তদন্তের পর? দেখো, গোটা 72 ঘন্টা পরে কিন্তু পুলিশ কিনারা করতে পেরেছে এবং ইতিমধ্যে একজনকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনা জানবার চেষ্টা করছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই যে যাকে খুন করা হয়েছে, অর্থাৎ মুন্ডহীন দেহ যার পাওয়া গেছিল, ইতিমধ্যে জানা গেছে যে এই ব্যক্তি কিন্তু হযরত লস্কর নামে একজন ব্যক্তি। তিনি কিন্তু গাইঘাটা থানার আঙুলকাটা গ্রামের বাসিন্দা এবং তিনি কিন্তু থাকতেন কলকাতার দিকে, অর্থাৎ বরানগর, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গাতেই কিন্তু তিনি থাকতেন। এবং এটাও জানা গেছে সূত্র মারফত যে এইখানে কিন্তু তিনি বিভিন্ন রকম ভাবে অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। এবং আজ কিন্তু আরো একজনকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অর্থাৎ হিসাবে তাকে তার মাতৃত ভাই এমনটাই পরিচয় পাওয়া যাচ্ছে এবং তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনা তদন্ত করছে দত্তপুকুর থানার পুলিশ। তবে ঠিক কি কারণের জন্য এই দত্তপুকুরে এনে খুন, অর্থাৎ গাইঘাটা থানার বাসিন্দা এবং তারা থাকতো বরানগর এলাকাতে, এবং এই যে দুটো জায়গা তার মধ্যবর্তী জায়গা যে দত্তপুকুর, সেখানেই যে কেন এনে তাকে খুন করা হয়েছে, এর সঙ্গে আরো কোনো যোগসূত্র আছে কিনা তার কিন্তু গোটা ঘটনা তদন্ত করছে দত্তপুকুর থানার পুলিশ। তবে পুলিশ কিন্তু প্রাথমিকভাবে এটাও অনুমান করছে যে শুধুমাত্র কি বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই কে খুন, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে। এই যে যাকে ইতিমধ্যে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে দত্তপুকুর থানার পুলিশ, তারা কিন্তু এখনো পর্যন্ত জানবার চেষ্টা করছে গোটা ঘটনা। এখনো পর্যন্ত যেহেতু সেই মুন্ডু কাটা দেহের মুন্ডুটা এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি, সুতরাং সেই মুন্ডুটা আদৌ কোথায় ফেলা হয়েছিল সে সমস্ত বিষয়ে কিন্তু জানবার চেষ্টা করছে। এখনো পর্যন্ত আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনা তদন্ত করছে দত্তপুকুর থানার পুলিশ। এই যে হযরত লস্কর, মনোজ, এই হযরত লস্করের ব্যাকগ্রাউন্ড কি কি জানা যাচ্ছে এর সম্বন্ধে, আর কি জানাচ্ছে পুলিশ? দেখো, পুলিশ যেটা জানা গেছে এখনো পর্যন্ত এই হযরত লস্কর যার দেহ পাওয়া গেছিল ইতিমধ্যে, তার বাড়ি কিন্তু হচ্ছে আঙুলকাটা গ্রামের বাসিন্দা এই হযরত লস্কর। তিনি কিন্তু থাকতেন হাওড়া, হুগলি, বরানগর এই সমস্ত চত্বরে কিন্তু থাকতেন এবং সেইখানে কিন্তু তার ক্রিমিনাল রেকর্ড রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অর্থাৎ তিনি কিন্তু বিভিন্ন রকম অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল বলে এখনো পর্যন্ত সেটা পুলিশ সূত্রে জানা গেছে। এবং পরবর্তীতে পুলিশ তাকে বিভিন্ন সময় বিভিন্ন অসামাজিক কাজকর্মের জন্য গ্রেফতারও করেছিল। এবং এই যে যাকে ইতিমধ্যে দত্তপুকুর থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে, অর্থাৎ তার যে মাসতুতো ভাই। হ্যাঁ, এই জায়গাতেই একটু আসবো, এই জায়গাতেই মনোজ আসবো। এই যে যাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অর্থাৎ যার মাসতুতো ভাই বলে জানা গিয়েছে, তার পাস্ট রেকর্ড কি, পুলিশ কি বলছে? দেখো, পুলিশ সূত্রে কিন্তু এটাও জানা যাচ্ছে যে এই যে মাসতুতো ভাই যাকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করছে, তিনি কিন্তু এই যে হযরত লস্কর যার দেহ পাওয়া গেছে তার সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেটাই পুলিশ সূত্রে জানা গেছে। তবে এই ঠিক কি কারণের জন্য এর সঙ্গে এই যোগাযোগ ছিল এবং কি কারণের জন্য তাকে এখানে সম্পর্কে আসা হয়েছে এখনো গোটা ঘটনা স্পষ্ট নয়। তবে পুলিশ একে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে এবং জানবার চেষ্টা করছে যে এর সঙ্গে কি সম্পর্ক ছিল এবং কি জন্য তারা ওকে দত্তপুকুরে ডেকে এনেছে এবং দত্তপুকুরে ডেকেই কেন তাকে খুন করা হয়েছে। এই গোটা ঘটনা তদন্ত করছে কিন্তু দত্তপুকুর থানার পুলিশ। ধন্যবাদ মনোজ, নজর রাখো তুমি।